যারা আজকে এই সমাবেশে যোগ দেবেন, এই লক্ষ্যকন্তে গীতা পাঠ, সেই সমাবেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে শিয়ালদা দক্ষিণ এবং শিয়ালদা উত্তর শাখায়। এই মুহূর্তে ফলতা থেকে এসছেন, এনাদের সাথে আমি কথা বলবো। একেবারে আর্লি মর্নিংয়ে বেরিয়েছেন, যেহেতু 8:30 থেকে 9:45-র মধ্যে মূল মঞ্চে অনুষ্ঠান শুরু হবে, আমি সরাসরি যাব। আপনি ফলতা রামকৃষ্ণ মিশন থেকে এসছেন, আজকে কি বার্তা শুনবেন, কি কারণে আজকে পৌঁছচ্ছেন? দেখুন, সনাতন ধর্ম ইজ ইমর্টাল এবং সনাতন ধর্মকে জিয়ে রাখার জন্য আমাদের শুধু ভারতবর্ষে নয়, সনাতনের উপরে যারা বিশ্বাসী এবং গীতা সবথেকে আমাদের যে আজকে 5 লক্ষ কণ্ঠে ব্রিগেডে যে সবার আয়োজন করা হয়েছে, আমাদের আরও ভবিষ্যতে এই 5 লক্ষটা আমাদের ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে 7 থেকে 8 লক্ষ করার আমাদের ইচ্ছা আছে এবং সেইটাকে আমরা সনাতনী যারা উপর বিশ্বাস করি এবং ধীরে ধীরে এই গীতা পাঠটা শুধু ভারতবর্ষে নয় এবং গোটা পৃথিবীতে যেন ছড়িয়ে দিতে পারি। কতটা প্রয়োজন রয়েছে আজকের দিনে দাঁড়িয়ে এরকম একটা পরিস্থিতিতে এই লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ? হ্যাঁ, আজকের দিনে তো প্রয়োজন অবশ্যই আছে, কারণ চতুর্দিকে যেভাবে হচ্ছে, কালকে নাকি ইয়েতে আপনার, আমি আপনার কাছে আসবো, কিভাবে ব্যাখ্যা করবেন আজকের এই দিনটা, যাবেন তো? আমি তো বৃন্দাবনে থাকি, বৃন্দাবনের গুরু আশ্রম নবদ্বীপ থেকে আসছি। তা আজকে যাচ্ছি ব্রিগেডে। উদ্দেশ্য কি, গীতা পাঠ শ্রবণ করা, লোকে শ্রবণ করবে আর আমরা গীতার মানে হৃদয়ঙ্গম করব, যাতে এই গীতা ভারতবর্ষের মহাভারত, আমাদের দেহ ভারত, যেমনি মহাভারতের যুদ্ধের কাহিনী স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তত্ত্ব, পরমানন্দ তত্ত্ব বলেছিলেন, যা সকলের মঙ্গল হয়, মানব জন্মের সকলেরই উপকার হবে। সেই উদ্দেশ্যে আমরা যাচ্ছি যে গীতা পাঠ করব বা শ্রবণ করব আর সাধু দর্শন করব, মানুষে আগ্রহান্বিত হবে যাতে এই সকলের সার্বিক মঙ্গল হয়।